সর্পদংশনে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগাছিয়া 2 অঞ্চলের বারাসাত গ্রামে। মৃত ব্যক্তির নাম চিরঞ্জিত দাস, বয়স আনুমানিক 30 বছর। পেশায় তিনি ক্ষেত মজুর ছিলেন। জানা গেছে, রবিবার চিরঞ্জিত ক্ষেত থেকে কাজ করে ফেরার সময় রাস্তায় তাকে বিষধর সাপ ছোবল দেয়। সর্পদংশনের কথা বাড়িতে জানালে তড়িঘড়ি তাকে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্য হাসপাতালে রেফার করার কথা পরিবারকে জানান চিকিৎসকরা। আচ্ছা, ও সাপে কামড়ে মারা গেছে। কি নাম? ওর নাম হচ্ছে চিরঞ্জিত দাস। আচ্ছা, এটা কোথায়? এটা বারাসাত। বারাসাত। কখন গিয়েছিল মাঠে? ও গিয়েছিল বিকেল 3:30-র সময়। কবে? রবিবার বিকালে। আচ্ছা, তারপর ওখান থেকে আস্তে আস্তে রাস্তাতে ওকে সাপে কামড়ে দেয়, চন্দ্রপুরা সাপে। আমরা সঙ্গে সঙ্গে ওখানে কালনা হসপিটালে নিয়ে যাই। কালনা হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা ইঞ্জেকশনও দেয়, কিন্তু তারপর বলে যে আমাদের চিকিৎসা চলছে, আপনাদের কোনো ভয় নেই, আপনারা 5 দিন এখানে রাখুন, ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ডাক্তার বলেছিলাম? ডাক্তার বলেছে। আচ্ছা। এবং আমরা বারবার জিজ্ঞাসা করেছি, প্রতিদিন ব্লাড টেস্ট হয়েছে, প্রতিদিনই রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট খুব ভালো, কোনো অসুবিধা নেই। মঙ্গলবার রাত 8:30-টার সময় বলছে আপনারা এখান থেকে নিয়ে চলে যান, এখানে আমাদের কিছু করার নেই, আপনারা অন্য জায়গায় নিয়ে যান। কোথায় নিয়ে যাবো? বললো আপনারা যেখানে ডায়ালিসিস করানো যায় সেখানে নিয়ে যান। কোনো চিকিৎসা করেনি। ওরা বারবার আমাদের ঘরে বলেছে যে রুগী সুস্থ হয়ে যাবে, রিপোর্ট ভালো, সব ভালো, কিন্তু আমরা ওদের কাছে অনুরোধ করেছি যে আমাদের রেফার করুন, আমাদের অন্য কোথাও নিয়ে যেতে হবে কিনা। বলে সারা পশ্চিমবাংলায় একই চিকিৎসা সাপের, ওই সিরাম ছাড়া কোনো উপায় নেই। শেষ মুহূর্তে যখন রুগীটা গোটা শরীর ফুলে যায় তখন আমাদের ঘরে বলে এবার আমরা ট্রান্সফার করে দিচ্ছি। রাত 8:30-টার সময় ট্রান্সফার করে আমাদের ঘরে। তো কানলার একটা ডাক্তারও আমাদের এই রুগীটার প্রতি কোনো লক্ষ্য দেয়নি, কোনো চিকিৎসাও করেনি আমাদের এই রুগীটার প্রতি। কানলার ডাক্তার কোনো চিকিৎসা করেনি এর প্রতি। আজ ওদের ভুলের জন্য ছেলেটা মরে গেল আমাদের। মানে যতটা সময় নষ্ট করে কানলা হাসপাতাল নষ্ট করেছে, এবং যদি আমরা অন্য কোথাও নিয়ে যেতাম ছেলেটা বাঁচতো। এরপর তাকে সেখান থেকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে ডায়ালিসিসের কোনো ব্যবস্থা না থাকায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত্রে ওই হাসপাতালে চিরঞ্জিতের মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, কালনা হাসপাতালে কোনো চিকিৎসাই হয়নি। শেষ রক্ষা না করতে পেরেই রোগীকে রেফার করে দেওয়া হয় বলে দাবি স্থানীয়দের। এবং আমি চাইছি যাতে করে কালনার ওই ডাক্তারবাবুদের কাছে এটা যায়, যে যাতে এরা আর পরবর্তীকালে কোনো রুগী যেন মরে না যায় এদের অবহেলাতে। না, আপনাকে আগে বলেছিল যে পেশেন্ট ভালো আছে। একদম, আমাকে সেদিন কেন মঙ্গলবার রাতেও বলেছে পেশেন্ট ভালো, হঠাৎ বলছে পেশেন্টের অবস্থা ভালো নয়, আমি ট্রান্সফার করছি, আপনারা চুঁচুড়ো নিয়ে যান। আপনি তার আগে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছেন? একদম, প্রতিদিন রাতে কথা বলেছি। কি আমি কি বলছিলেন? ডাক্তারবাবু বলেছিলেন রিপোর্ট খুব ভালো, ওর কিডনি কোনো এফেক্টেড হয়নি, ওর ব্লাডে কোনো কিছু অসুবিধা নেই, রুগী মানে আস্তে আস্তে সুস্থ হবে, 5 দিন সময় দিন ওনাকে। তা আমরা এই চিকিৎসাটা করছি, আমাদের ওই সিরাম দেওয়া হয়েছে, 5 দিনের মধ্যে রুগী সুস্থ হয়ে যাবে। যে ডাক্তারবাবু চিকিৎসা ভর্তি করেছিলেন, আর একটা পরের দিন তিনি আসেননি, আর একটা ডাক্তারবাবুকে উনিকে বলেছিলেন যে এই রুগীটাকে ট্রান্সফার করার জন্য, কিন্তু সেই ডাক্তারবাবু কোনো কথাই বলেনি আমাদের সঙ্গে। ও বলছে আমি তো বলে গেছিলাম যে ওকে ট্রান্সফার করার জন্য, কেন আপনারা ট্রান্সফার করেননি ওকে? আমরা ওখান থেকে সোজা নিয়ে যাই চুঁচুড়ো হসপিটাল থেকে, বলে আমাদের কাছে কোনো ডায়ালিসিসের সিট নেই, আপনারা বর্ধমান নিয়ে যান, বর্ধমান না নিয়ে গেলে আমরা ডায়ালিসিস হবে না। আমরা সেই রাতেই বর্ধমান নিয়ে যাই, বর্ধমানে নিয়ে গিয়ে সেখানে চিকিৎসা করানো হয়। ওনারা বলে অনেকটা বাড়াবাড়ি করে আপনারা এনেছেন। তারপর আমরা সেখান থেকে ডায়ালিসিস হয়, বুধবার দিন একটা ডায়ালিসিস করেছে 3 ঘন্টা ডায়ালিসিস করার পর আমরা সিটে নিয়ে আসি, তখন রুগী ভালো ছিল। আমরা বুধবার দিন রুগীকে দেখেছি, রুগী ভালো ছিল, কিন্তু বৃহস্পতিবার দিন যখন ডায়ালিসিস করতে যাই, ডায়ালিসিস টেবিলেতেই খেঁচুনি শুরু হয়। তারপরে আস্তে আস্তে ওর হার্ট অ্যাটাক করে যায়, হার্ট ব্লক হয়ে যায়। ডাক্তার বলে আর কিছু করার নেই, হার্ট ব্লক হয়ে গেল। আমার নাম জয়ন্ত অধিকারী। আমি স্থানীয়, আমার বাড়ির পাশেই বাড়ি। এদিকে উপার্জনের একমাত্র সাধনকে হারিয়ে বিপাকে পরিবার। মৃত ব্যক্তির বাবা, মা, স্ত্রী ও 1 বছরের সন্তান রয়েছে। চিরঞ্জিতের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। মাঠে গিয়েছিল দিয়ে ওইখানে সাপে কামড়ায়। আচ্ছা, ওখান থেকে নিয়ে এসে কালনা হসপিটালে ভর্তি করেছিলাম। কালনাতে চিকিৎসা নিয়ে গেলাম, চিকিৎসা থেকে বর্ধমান ভর্তি করেছি। বর্ধমান ভর্তি করে ওখানে চিকিৎসা হতে মারা গেছে। চিকিৎসা চলাকালীন মারা যায়? হ্যাঁ। কি নাম ছেলে? চিরঞ্জিত দাস। কি করে পেশায়? মাঠে কাজ করে। মাঠে কাজ করে? হ্যাঁ, মাঠে। আচ্ছা,
দিয়ে আজকে পোস্টমর্টম হয়ে আসছেন নাকি? তারপর হচ্ছে আবার আসছে। কটা ছেলে আপনার? আর দুটো ছেলে, কি নাম যিনি মারা গেছেন, কি নাম? চিরঞ্জিত দাস। চিরঞ্জিত দাস। আর আপনার নাম কি? আমার লক্ষণ দাস। কবে হয়েছে ঘটনাটা? এটা হয়েছে রবিবার দিন বিকালে। রবিবার দিন বৈকালে ঘটনা ঘটেছে। বিকালে। আর মারা গেছে কবে? এই কালকে, কালকে রাতে। আগামীকাল। এখন চাইছি যে কিছু সাহায্য করে সরকার থেকে হলে ভালো হয়। সরকার থেকে যদি পাশে দাঁড়ায় এরকম হ্যাঁ। চাইছেন নাকি? হুম। ঠিক, আপনার নাম আর বলুন। লক্ষণ দাস। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।